পারিশ্রমিক পাওয়ার আশ্বাসের পর গতকাল অনুশীলন করেছে দুর্বার রাজশাহী ক্রিকেটাররা। আজ চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। এদিকে এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে পয়েন্ট টেবিলের উন্নতি করতে চায় সিলেট। ম্যাচ শুরু দুপুর 2টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় চট্টগ্রামের প্রতিপক্ষ রংপুর। চট্টগ্রাম থেকে ইমরান কায়েসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। অবশেষে বোর্ড সভাপতির আশ্বাসে আশ্বস্ত দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলনে ফিরে সেরে নিয়েছে মাঠের প্রস্তুতি। পারিশ্রমিক ইস্যুতে দলটির ক্রিকেটারদের অনুশীলন বয়কট করার পর নড়েচড়ে বসা ক্রিকেট বোর্ড দেখিয়েছে সমাধানের পথ। টিম ম্যানেজমেন্টের ঘোষণা, চট্টগ্রাম পর্বেই মিলছে অর্ধেক পারিশ্রমিক। আজকের মধ্যে 25% পেমেন্ট ইন ক্যাশ হবে এবং 25% বাকি 50%-এর যেটা 25% থাকে সেটা এই চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন। এদিকে এম এ আজিজ স্টেডিয়ামে রাজশাহীর অনুশীলন সেশন শুরুর কিছুক্ষণ পরেই নিজেদের ঝালিয়ে নেওয়া শুরু করে সিলেট স্ট্রাইকার্স। মাঠের বাইরের সেসব আলোচনা স্পর্শ করেনি দলটির ক্রিকেটারদের। ঢাকা ও সিলেটে প্রত্যাশা মতো পারফর্ম না করতে পারা দলটির লক্ষ্য চট্টগ্রাম পর্বে নিজেদের ছন্দ খুঁজে যাওয়া। আমরা 20% পেমেন্ট অলরেডি পেয়ে গেছি, আর আমরা সামনে আবার আমাদের পেমেন্ট দেওয়া হবে। চেষ্টা করতেছি ভালো কিছু করার এবং জয় ছিনিয়ে আনা। এদিকে দিনের আরেক ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখার লক্ষ্য রংপুর রাইডার্সের। যে জিনিসটা চাইতেছিলাম ওই জিনিসটা হচ্ছে এবং রংপুর রাইডার্সকে যে জিনিসটা আমার বেস্টটা দেওয়ার ওই জিনিসটা দিতে পারতেছি, তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ঢাকা ও সিলেট পর্বে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারা সিলেট স্ট্রাইকার্সের জন্য চট্টগ্রাম পর্বটা একটা বড় চ্যালেঞ্জের। প্রথম ম্যাচ তাদের দুর্বার রাজশাহীর বিপক্ষে, সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত দলের ক্রিকেটাররা। তবে দিন শেষে তারা গেল আসরের যে হতাশা সেটা ভুলতে চাইবে এই চট্টগ্রাম থেকে, এখান থেকেই নতুন করে শুরু করতে চাইবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV।